যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তারা হারাম ইনকাম করছে। সেই ইনকামটা, এটা কাগজ থাকে, তার নোট করে নেন। হারাম ইনকাম তাদের, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। পৃথিবীর মানচিত্রটা কিভাবে পাল্টাচ্ছে, কিয়ামত কেন তাড়াতাড়ি হবে আর কাছে আছে শুনেলেন। উলামারা কেন বলছেন যে কিয়ামত সন্নিকটে, তার কারণগুলো বুঝিয়ে দিই। আজকে মুসলমান হক চিনতে পারেনি, ব্র্যান্ড চিনতে পারেনি। আপনার কাছে ব্র্যান্ড কি বুঝিয়ে দিই। আমি গত বছরে হায়দ্রাবাদে জলসা করেছিলাম, এবছরও করেছি, আর 2022 সালেও করেছিলাম, 23 সালেও করলাম হায়দ্রাবাদে। তো রাত 11টায় জলসা শেষ। আমার এলাকার অনেক ছেলে থাকে, সোনার ব্যবসা করে, আমার গ্রামের ছেলে থাকে, সব বন্ধু বান্ধব। তো তারা জলসা শেষের পরে বললে, মৌলী সাহেব চলুন ঘুরতে নিয়ে যাব। কোথায়? চার মিনারে, ফেমাস জায়গা। গেলাম, ফালুদা খাওয়ালো, পায়েস খাওয়ালো, ফলের অনেক কিছু খাওয়ালো, পেস্তা হাউসে চা খাওয়ালো। তো দেখছি চার মিনারে অনেক দোকান আছে। একজন ঠেলা গাড়ি করে, ভ্যানে করে ঘড়ি বিক্রি করছে, একটা যুবক। তো একটা ঘড়ি, আমার হাত ঘড়ি ব্ল্যাক কালারের ছিল, খুব পছন্দ হলো, এখনো আছে বাড়িতে। তো আমি বললাম, ভাই इसका कितना रुपया कीमत है? बोले मौलवी साहब इसका 200 रुपया कीमत है। मैंने 150 में आएगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পড়েই আমি তারপরের দিন দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, প্লেনে এসে গাড়ি চাপলাম, একবারই ধুলিয়ানে জলসা। ধুলিয়ানে এলাম, এরকম আপনাদের মতো অনেক লোক বসে আছে, হাজার খানেক লোক। আমি আমার হাতের ঘড়িটা জিজ্ঞেস করলাম, বাবাজিরা আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে মৌলী সাহেব 7,000, একজন বললে মৌলী সাহেব 3,000, আর একজন বললে মৌলী সাহেব 1500, আর একজন বললে মৌলী সাহেব 1250 টাকা। যতজন বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। যদি বলেন কেন, সবাই তো ভুল বলল। এই জন্যে ভুল বলেনি যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন মালটা বিরান্টি হবে। কথা বুঝাতে পারলাম? এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, এই তো শুরু করেছি। দাঁড়াও, নিয়ে যাই শেষে। যে 3,000 বলেছে সেও ঠিক বলেছে, সে ভাবছে ইয়াসিন সাহেবের হাতে আছে, ঘড়িটা কুমা নয়। ওই ঘড়িটাই কিংবা একটা বড় গরিবের ছেলে যদি 5,000 টাকা দাবি ঘড়ি পড়ে, লোকে বলবে রায়গঞ্জে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে যেহেতু সে গরিব, তার হাতে 5,000 টাকা দামি ঘড়িটা 80 টাকা হয়ে গেল। বলে দিই, আপনাদের কোনো গ্রামের ছেলে, গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে গেলে লোকে বলবে ও গরিব, গরিব তো পয়সা নেই, ওই জন্য প্যান্টটা ছিঁড়া। আর ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, প্যান্ট খান কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টে গেল, প্যান্টটার মূল্য বেড়ে গেল। এরপরে বাঁশটা লাও, বাঁশটা দিচ্ছি। আমাদের সমাজে সুদ খেয়ে বড় লোক হয়েছে, হারাম খেয়ে বড় লোক হয়েছে। মসজিদে 5,000 10,000 টাকা দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে সম্মান করে। আর একটা লোক হালাল ব্যবসা করে, দিনদার, নামাজি, হারাম খায় না, 500 টাকা দাম করে দান করে, তার কোনো মূল্য নাই। ওরে নেমো হারাম, যে হালালের পয়সা 10 টাকা দান করবে আর হারামের যদি 10 লাখ দান করে, ওই 10 লাখের থেকে 10 টাকা বলার মূল্য বেশি। এই হচ্ছে আসল ব্র্যান্ড। তোমরা ব্র্যান্ড চিনতে পারোনি। তোমরা মনে করেছো ইয়াসিনের হাতে ঘড়ি আছে মানে ইয়াসিনি ব্র্যান্ড। না, মৌলবি চিনতে হবে। না, বড় লোক পয়সা দিলে তার পয়সাটা হালাল কিনা হারাম এটা জানতে হবে। আপনি আমার গ্রামে চলুন, আল্লাহর রহমতে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলিম, 5,000 ঘর, একটাই মসজিদ। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। এই আগে যা ছিল ছিল, নতুন করে 1 কোটি টাকার মসজিদ তৈরি হলো, 1 টাকা বাইরের লোকের নাই, সব ওর বাড়ালো 2 তালা। আমার গ্রামের নিয়ম আছে, মসজিদ কমিটিতে যারা থাকবে তারা দুর্নীতিবাজ হতে পাবে না। কোন রকমের হারাম ব্যবসায় জুড়ে থাকলে তাকে সাসপেন্ড করা হবে।
এবং 5 ওয়াক্তের নামাজি হতে হবে মসজিদ কমিটিতে থাকতে হলে। আর আমি বহু জায়গায় দেখিয়ে দেবো, মসজিদের সেক্রেটারি হয়েছে হারামখোর, জুম্মা ছাড়া নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, দরকার পড়ে আমাকে দাওয়াত দিবেন, আমি বাস্তব কথা বলছি। আমার মাদ্রাসার সেক্রেটারি আছে, চলুন, ফজর কোনোদিন কাজা পাবেন না। আমার মাদ্রাসার কমিটি আছে, ফজর কাজা পাবেন না, আল্লাহর কৃপায়। আর দ্বিতীয় নম্বর, আমার মাদ্রাসা, আমার গ্রামের মসজিদে যারা রাজনৈতিকের সঙ্গে জুড়ে আছে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকতে পাবে না। এটা রুলস আমাদের গ্রামে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের উন্নতি, মসজিদ কমিটি এত ভালো। মসজিদের উন্নতি গিয়ে দেখে আসুন, চলুন আমার সঙ্গে, আমার গাড়িতে চেপে দেখতে পাবেন। মসজিদের কমিটিকে দেখতে পাবেন, তারা দাড়িওয়ালা কিনা, তারা নামাজি কিনা, না আমি মিথ্যা বলছি এটা জান। চলুন গিয়ে খোঁজ নেবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এটা কি আমার গ্রামের লোক শুনবে না? কথা বলেন, শুনবে। আমার গ্রামের লোকও আমাকে ভালোবাসে, শুনে তারাও শুনবে। ইয়াসিন সাহেব এই কথাটা বলেছে, এটা মিথ্যা হলে তারা ধরবে না? ধরবে না? কথা বলে ধরবে, তুমি মিথ্যা বলেছ। কিন্তু ইয়াসিন মিথ্যা কথা বলেনি। আমার আব্বাজি মোল্লা শওকত আলী মাজাহিরি, অনেকে চিনে, ইউটিউবে অনেকে জলসা শুনেছেন আমার আব্বাজি। আমার আব্বাজি হচ্ছে মসজিদের সেক্রেটারি আমার গ্রামের। আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। চলুন মাদ্রাসার উন্নতি দেখে আসবেন, মাদ্রাসার নিয়ম কানুন দেখে আসবেন, মাদ্রাসায় কোনো কমিটি মাতাল আছে কিনা দেখে আসবেন, সুদখোর আছে নাকি দেখে আসবেন। আর আপনাকে আমি দেখিয়ে দেবো বহু জেলায়, আমি দিনাজপুরের কথা বলছি না, এইখানে লোক খুব পরেজগার, কি বুঝলেন? আপনাদের দেশের লোক খুব ভালো আল্লাহওয়ালা, আমি আপনাদের জেলার কথা বলি নাই, বাকি অন্যান্য জেলার কথা বলছি। আল্লাহ, আমার ভয় লাগছে নেমে গিয়ে যদি আটকায়, আমার জেলার কথা বলেছে। ওই জন্য তোমার জেলা নয়, আপনাদের জেলা খুব ভালো, ভদ্র, নম্র, বিনয়ী, খুব ভালো আপনারা। কিন্তু বাস্তব কথা বলছি, শুনেন, আল্লাহকে ভয় করেন। কিয়ামত ওই জন্যে কাছে, সুদখোরের পয়সা আছে মাদ্রাসার সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে, মসজিদের কেসিয়ার করে দে, সেই মসজিদ মাদ্রাসায় জীবনে উন্নতি হতে পারে না। লেখে নিয়ে যাও, তার জীবনে পরিবর্তন নাই। হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে পরিবর্তন আসে, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, পাপ কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু সে স্থান পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ওই জন্য আপনাকে এটা বুঝতে হবে। আমি এটাই বুঝাতে চাইছি যে আপনি নামাজ পড়েছেন মানে আপনি মমিন নয়। আমাদের দেশের লোক মাথা ঠুকলে মমিন হওয়া যায়? মাথা তো নাস্তিক ছাড়া সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? নাস্তিক যারা আছে, যারা আল্লাহ ধর্মে বিশ্বাসী নয়, তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে। আপনাকে দেখিয়ে দেবো মাথা কত লোক ঠুকছে। আপনি মনে করছেন মুসলমান? এই আমি মোবাইলে দেখছিলাম, বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে রাম মন্দির উদ্বোধনে, মুসলিমদের মেয়ে, মুস্কান না কি নাম, সেই মেয়েটা আসছে। একে যারা মুসলমান ভাবছে তারাই তো গর্ধব আর মূর্খ। আমাদের মতো মৌলবীরা আমরা মুসলমান ভাবি না। যদি বলেন কি ভাবেন, ও কাফেরের থেকেও খারাপ, ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে, মুসলমান নাই। ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনাদিকে বুঝাই যে আপনি মনে করছেন মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায়। কেউ পূব দিকে মাথা ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। আরে এখানে একটা গল্প বলবো আপনাদিকে, হাসির গল্প, ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস। আমার গ্রামে একজন, কি বুঝলেন তো, আমাদের আত্মীয় হয়, চাচা হয়, তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায়। কি খেলা বললাম? ফুটবল খেলা। যদিও আমি খেলা দেখি না, আমি শুনলাম ঘটনাটা, বাস্তব সত্য ঘটনা। তো তারা গেছে ফুটবল খেলা দেখতে, তো আসরের ওয়াক্ত হয়েছে, নামাজকে পড়াবে। তো তাকে সবাই বললে, চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও। তো সে, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কোন দিকে পড়তে হয়? পশ্চিম দিকে, যেহেতু সেখানে কাবা আছে, সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? তো নামাজের পরে বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো, পশ্চিম দিকে। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন? যুক্তি শুনবেন। বলছে আল্লাহ সব দিকেই আছে। কি বুঝলেন? নাউজবিল্লাহ বলে। তো যেমন ইমাম তেমন মুক্তাদি, কি বুঝলেন? ওর পেছনে মুক্তাদি গুলো তো সেরকম। ও দক্ষিণ দিকে নামাজ পড়েছে, ওই পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মাথাটা ঠুগলেই হচ্ছে, পূব কিংবা পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ, কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে,
যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত লাগিয়ে দিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে, আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন? পশ্চিম দিকে। কার উদ্দেশ্যে মাথা ঠুকবেন? কথা বলেন। আল্লাহর রাজা বান্দেগীর উদ্দেশ্যে মাথা ঠুকবেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এগুলোর উপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে, তবে আপনি ঈমানদার হলেন। চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে বলছেন হিদায়াতের উপরে আছি, এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন, আমাকে নয়। আপনাদেরকে বলে যাচ্ছি, হৃদয়কে জিজ্ঞেস করবেন। সবারই নিজের মন আছে না নাই? আল্লাহ নফস দিয়েছে। নফস, এই যে নফস দিয়েছে, শুনেলেন 3টে জিনিস কিন্তু মানুষের জীবনে বহন করে যায়। এই 3 জনের জুবানকে আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন আর এই জুবানটা বন্ধ করে দিবেন। যারা অস্বীকার করবে, আল্লাহ এই জুবানটা বন্ধ করবেন। কোরআনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। আমি আল্লাহ জবানটা বন্ধ করে দেব, সেলাই মেরে দেব, তোমাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। 1 নম্বর তোমার কান কথা বলবে, 2 নম্বর তোমার অন্তর কথা বলবে, 3 নম্বর তোমার চক্ষু কথা বলবে। তুমি কোথায় পাপে গিয়েছিলে, চোখের দ্বারা কি পাপ করেছো। ওই জন্য অনেকজন মনে মনে করে একজন অন্ধ ব্যক্তি আল্লাহ তাকে অন্ধ করেছে। অন্ধ হয় না, হয় না? সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয়, তাদেরকে দেখে আমরা দুঃখ পালন করি। আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে, তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে, কিন্তু তাকে 100টা নিয়ামত আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম। আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, তো তারপরে আবার আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। তার বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। আমাকে মাঝে মাঝে বলে, আমার চোখ থাকলে না আমি তোর মতনই মৌলবি হতাম, আমিও জলসা করতাম। মাঝে মাঝে বলে, ইয়ার কি মারে। তো আমার আব্বাজি বলেছে, আমি যতদিন বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকো। আমি বলেছি তুমি মৃত্যুকাল পর্যন্ত মাদ্রাসায় থাকো। বিয়ে শাদী হয়নি, মাদ্রাসাতেই থাকে। তো সে একদিন দুঃখ করছে, ইয়াসিন ভাই আল্লাহ আমাকে চোখ দেয়নি, সব দিয়েছে, শক্তিশালী করেছে। তোমার হাতটা আমার হাতটা যদি মুচুড়ে ধরে 6 ফুটের উপরে লম্বা, আমি আর লড়তে পারবো না, এত শক্তি দিয়েছে আল্লাহ, কিন্তু অন্ধ। আমি তাকে একটা কথা বলেছি যে রফিক ভাই, আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে জানো? মানুষের জীবনে যতগুলো পাপ হয় 90% পাপের ভাগীদার হয় চোখ। এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অন্ধ হয়েছে, যারা অন্ধ আছেন, যার সন্তান অন্ধ আছে, তারা জানবেন আমার আল্লাহ একটা নিয়ামত আমার সন্তানের কাছে কেড়েছে, 100টা নিয়ামত আমার সন্তানকে আল্লাহ দিয়েছে। চোখের সমস্ত পাপ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে। আমার মুসলমান ভাই, এরপরে আমি আপনাদের সঙ্গে কোরআনে যাব, সূরা বাকারার একবারই প্রথমে, যে আল্লাহ তাআলা মানুষকে, আমাদের মধ্যে মুমিনকে, ইমানদারকে হিদায়াতের উপরে কারা আছে এটাকে একটু মাপুন। বিসমিল্লাহ। এটাকে মাপার জন্য কোরআনে চলুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা,
তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সদ। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাব। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। হে আমার নবী বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ রাখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই।